আসসালামু আলাইকুম। আজকে আমি খিচুড়ি রান্না করব গরু মাংস দিয়ে। গরু মাংস দিয়ে চর্বিগুলো আছে এগুলো ওটার সাথে গলিয়ে নিচ্ছি, তাহলে আপনার মাংসের একটা আসল একটা ঘ্রাণ পাবেন। পেঁয়াজ, ওখানে গরম মশলা, দারচিনি, এলাচ সব কিছু আছে, সব মশলাই যেগুলো মাংস লাগে সব দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, এটা ভাজা হয়ে গেছে। আপনি আন্দাজ করে পরিমাণ মতো দেবেন, কতটুকু রান্না করবেন ওই পরিমাণ মতো দিয়ে দেবো। লবণ দিচ্ছি, পানি দিচ্ছি, মরিচ পাখি, হলুদ, ধনিয়া পাউডার, জিরা। মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাংস। আমি অল্প রান্না করবো তো তাই অল্পই মাংস দিয়েছি। আপনি চাইলে একটু কম বেশি করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি পরিমাণ মতো দেবেন। মাংসটা ঢেকে দেবো। মাংসটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেবো মাংস পরে। এখন এই মাংসের মশলার ভিতরে এখানে চাল, ডাল, এই গ্লাসতে সব মিক্স করা দিয়ে দিচ্ছি একেবারে পানি। তো এখন এটাকে ঢেকে দেবো। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, আর 5 মিনিটের মতো জাল দেবো। দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি এভাবে ছেঁচে নিয়েছি। বাগারের জন্য বসিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে বাগার দেবো। হয়ে গেছে রসুন পেঁয়াজের বেরেস্তাটা, হয়ে গেছে আমার খিচুড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম 4-5 টুকরা মাংস দিয়ে আপনি 5-6 জন ইজিভাবে খেয়ে নিতে পারবেন। মজাদার লেটকা খিচুড়ি। এটা মোটা চালের খিচুড়িও বলতে পারেন, এটা পাকিস্তানি রেসিপিও বলতে পারেন, যেটা বলবেন সেটাই। বাংলাও বলতে পারেন, পাকিস্তানিও বলতে পারেন। এত সহজ। আর এরকম ডাল চাল একটু আনামানে মিলাবেন, মজা পাবেন খেয়ে। আজকের মতো শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।